আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশবাসী, আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে আসছি, তা হলো বর্তমানে নেটের জগতে খুব বেশি যাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তিনি হলো আমাদের জনপ্রিয় ব্যক্তি আল্লামা মামুনুল হক। আপনারা সকলেই যাকে চেনেন, জানেন এবং অন্তর থেকে মহব্বত করেন। আপনারা সকলে অবগত আছেন তার নামে আজকে প্রায় কয়েকদিন ধরে খুব বেশি ষড়যন্ত্র, তাকে নিয়ে মামলা এবং তাকে নিয়ে কটূক্তি চলছে। বিশেষ করে তার প্রতিদ্বন্দ্বী যে নেতা, সে হলো ববি হাজ্জাজ। আমরা খুব ভালো মতো জানি, দেশবাসী সকলেই জানে, ববি হাজ্জাজ তিনি একজন সম্ভ্রান্ত এবং শিক্ষিত পরিবারের ছেলে সন্তান। আমরা এগুলো সকলেই জানি। কিন্তু আরেকটা কথা হলো, ববি হাজ্জাজের হয়তো এটাও জানা নেই তার প্রতিদ্বন্দ্বীতে যিনি রয়েছেন আল্লামা মামুনুল হক, তার ব্যাপারটা হয়তো তার খুব ভালো মতো জানা নেই। এজন্য দেখতে পাচ্ছি তাকে সত্য মিথ্যা সব কিছু জড়িয়ে আল্লামা মামুনুল হকের বিরুদ্ধে অনেকগুলো মামলার কথা তুলে ধরছে। আমরা শুধু এটুকুই বলতে চাই যে আল্লামা মামুনুল হক তিনি শুধুমাত্র একজন ব্যক্তি মামুনুল হক নয়, তিনি একটি বাংলাদেশের জন্য জনসম্পদ। আমরা যদি লক্ষ্য করি, ইসলামী বিশ্বের জন্য তিনি একজন উজ্জ্বল নক্ষত্র। তার বিরুদ্ধে ভুলভাল সাজিয়ে যদি কোনো রকমের কোনো ধরনের কোনো ষড়যন্ত্র বা কোনো মামলা করা হয়, তাহলে মনে রাখবেন এই দেশবাসী তাওহীদি জনতা এগুলো মুখ বুজে সহ্য করবে না। 12 তারিখে আপনারা যে ঘটনাটা ঘটিয়েছেন, রাজনৈতিক চক্রান্তে হয়তো এটা ঘটে গেছে, মানুষ সেটা চুপচাপ মেনে নিয়েছে। কিন্তু আল্লামা মামুনুল হককে নিয়ে যদি নতুন কোনো ষড়যন্ত্র করা হয়, দেশবাসী তা মুখ বুজে সহ্য করবে না। এর জন্য বলছি, ববি হাজ্জাজ সাহেব, আপনি সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। যদি আপনি কোনো ভুল সিদ্ধান্ত নেন, তাহলে দেখা যাবে আপনার ফাঁদে আপনাকেই পড়তে হবে। কারণ আল্লামা মামুনুল হক এমন একজন ব্যক্তি, তিনি যদি কখনো ডাক দেন, বাংলাদেশের সকল দল মত নির্বিশেষে তার ডাকে সাড়া দিতে সকলেই বাধ্য হয়। এর জন্য বলছি, আপনি তার বিরুদ্ধে ষড়যন্ত্র না করে বরং তার সঙ্গে মিল মহব্বত করে রাষ্ট্রের কাজ শুরু করে দিন।